শোনো, যেভাবে সংসারটা চলতেছে এইভাবে আমি আর সংসার চালাইতে পারতাছি না। আমার পক্ষে আর সম্ভব হইতেছে না যে সংসারটা চালামো। এখন আমি অনেক চিন্তা ভাবনার মধ্যে আছি, এই সংসারটা যে কিভাবে চালামো আমি আর বুঝতে পারতাছি না, জানো। তুমি আর চিন্তা করো না, আমাকে পোলা বড় হয়েছে, পোলাই এখন সংসারের হাল ধরবো। মা, বাবা, ছোটকাল থেকে তোমরা আমার জন্য অনেক কষ্ট করছো, অনেক কষ্ট করে আমারে বড় করছো। সংসার লেগে চিন্তা করো না, একটা না একটা ব্যবস্থা হয়ে যাবো, ঠিক আছে? আর দেখি একজন আমার কাজ দেওয়ার কথা, দেখি কাজটা হয়ে গেলে ইনশাল্লাহ আমাদের আর কোনো দুঃখ কষ্ট থাকবো না, ঠিক আছে? আমি গেলাম তাহলে মা। আচ্ছা যাও বাবা। আচ্ছা যাও বাবা, তোমার জন্য দোয়া করি যাতে ভালো মতো কাজটা হয়। এখন যদি ছেলেটা একটা কাজ কাম করে, একটা কর্মসংস্থান হয়, তাইলে এই বুড়া বয়সে একটু আসান হবে সংসারের মধ্যে। আমি তো সংসারের জন্যে খাটাখাটি তো আর কম করলাম না, অনেক খাটাখাটি করছি। মানে পোলাটার জন্য একটু দোয়া করি যাতে পোলাটা ভালো একটা কাজ কাম পায়, একটা ভালো কর্মসংস্থা হয়, তাইলে আমাদের দিনকালটা একটু ফিরে আসবো। না কি কও তুমি? তুমি ঠিকই কইছো, পোলাটা আমার বড় হয়েছে, যদি একটা চাকরি বাকরি পায় আমাকে আর এই সংসার আর থাকবো না। আমাকে আল্লাহ সুখের দিন দিব একদিন না একদিন। হলো আমরা সবাই মিলে আমার পোলাটার জন্য আমরা একটু দোয়া করি, আল্লাহ যাতে আমাদের সংসারটার দিকে একটু আল্লাহ। ফিরে তাই। আল্লাহ, তুমি আমার সন্তানকে ভালো কিছু একটা করার তৌফিক দান করো আল্লাহ। তাহলে ভাই জমিটা তাহলে দখল করতেই হবে। অবশ্যই অবশ্যই। এটা কি কাকাকে আবার? বলে ওই মহিলা, ওই বুড়ি, আমাকে তো জমিতে ঘুরি দিচ্ছে কেন? এখানে কি? এই জমিন কিসের তোমাকে? এই জমি তো আমার, এই জমি হচ্ছে আমার স্বামীর। আমার স্বামীর জমি ছেড়ে আমি কোথাও নাম না। আরে স্বামীটা আমি বাদ দাও, এই জমি যখন আমাদের নজরে পড়ছে এটা আমরা নিয়েই ছাড়বো। এই জমি আমার আব্বাই বলছে এই জমি পরবর্তী আমাদের হবে। এই কাগজপত্র আমাদের রেডি করো, সব আমাদের জমি খালি করো। বললেই হইব, এই জমি আমার স্বামীর। বুঝছি, সোজা কথায় ফিরে বেসবে না, একটু বেকা কথা বললে দাও তো। শোনো, এই জমি জমিদার কাকা বলছে তার জমি, এই জমি ছাড়তে হবে। তুমি যাও। কি এর এই জমি জমিদারের? এই জমি আমার স্বামীর। কইলে হইছে? তোমার স্বামী অনেক আগে দিয়ে গেছে, তুমি চলে যাও এই জমি থেকে, এখানে আর কিছু করতে পারবে না। আমি যাবো না আমার স্বামীর জমি ছাইরা। ওই যে ভাই সব আসছে সুন্দর করে বলছে, বুঝো নাই? তুমি জমি থেকে চলে যাও, তুমি এখানে ঘুড়ি টুটা না বুড়ি, তুমি চলে যাও। এটা জমিদার কাকার হয়ে গেছে, এটা জমি, বুঝো নাই? জমিদার বললে হইছে হ্যাঁ। এই জমি আমার স্বামী। এই জমি ছাইরা আমি কই যাবো? আরে তোমার স্বামী অনেক আগে জমিদার কাকারে দিয়ে গেছে, এটা জানো না তুমি? আরে এত কথা শোনো, সময় সময় নাই। জমিদারের যাও। জায়গা দেয় নাই। বাড়ি করে দাও বুঝি, তুমি যাও, বাড়ি করে দাও। জমি থেকে বাইরে হয়ে যাও তুমি। ভাই ভাই ভাই, আপনি ওনারে মারতেছেন কেন? এই জমি হলো জমিদার কাকা, শেষ বলে না কথা। জমিদার কাকা বলছে এই জমি তার, এই জমি তারে কপি করতে হবে। সেই জন্য ভাই আমরা গরিব মানুষ, এই জন্য আমাদেরকে এইভাবে ধাক্কা ধাক্কি আরে করে বেটা, মারবেন। উপদেশ চাপার কাটি ভাইকে বললাম বেটা, উপদেশ তুই দিস আমারে। আচ্ছা আচ্ছা, আমার গাড়ি ভাঙা রাখবে না। না, এটা ভাই এই যাও তোমরা। কথা হলো ভাই, খালি করো। আপনারা মাইদুর করতে আসছেন। আমার গাড়ি ভাঙা রাখবে না। চাচি থাক, আপনি কাইন্দেন না, কি করবেন কোন? কাকি থাক, আপনি কাইন্দেন না, আপনি উপরে আল্লাহর কাছে বিচার দিয়ে রাখেন। এই এখানে এত গন্ডগোল কিসের? কাকা, ওই যে আপনার ছেলে মনির আছে না, হ্যাঁ, মনির আইসা এই কাকিরে মাইদুর করছে। আমি ওনারে ছাড়াইতে গেছি, উনি আমারও মাইদুর করা শুরু করছে। মনিরে করছে? মনিরের লগে চামচা যেটা আছিল ওইটা। ও আচ্ছা আচ্ছা। এই তুমি চশমা পরে রয়েছে, খোলো। আমার ছেলে মনির করছে, তাইলে তো ভালোই করছে। তো চলো উত্তরপাড়া আমাদের যে জায়গাটা আছে ওটা দখল করব। চলো চলো। কাকি কাইন্দেন না, উপরে আল্লাহর কাছে বিচার দিয়ে রাখেন। আমার মার গায়ে হাত দিছস, এই অপমান আমি বুকের ভিতর রাখলাম। সময় মতো এর জবাব দিব, কথাটা মনে রাখিস। ওই যে চৌধুরীর পোলাটা আমার বর্ডারে ধরে মারল, একদিন তো আমিও তো আমার অনেক কিছু ছিল, আজকে একটু দুর্বল হয়ে গেছি, যার কারণে আজকে আমার বউর উপরে অত্যাচার, এরকম ধরনের জুলুম অত্যাচার, এইগুলি আসলে সহ্য করার মতো না। এইগুলি কিভাবে সহ্য করব? এইগুলি
আমার ওই বউটার গায়ে হাত তুললো। আজকে নিরীহ মানুষ দেখা চৌধুরীর পোলা আমার বউটার উপরে হাত তুললো। এইগুলি তো সহ্য করার মতো না। দেখছো ভাতিজা, হ্যাঁ কাকা। এই যে রফিক এর মায়ের যে চৌধুরী সাহেবের পোলায় যে অপমানটা জি করলো জি জি, মনির ভাই। মনিরে এই অপমান করার পরের থেকে হ্যাঁ। ছেলেটা যে কত হইছে, প্রতিষ্ঠিত হইয়া এখন দেখো এই অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য জি সে কি রকম লেখাপড়া করছে, লেখাপড়া জি। করিয়া চাকরি নিয়ে প্রতিষ্ঠিত হইয়া এই অপমানের প্রতিশোধ হ্যাঁ। সেই ছেলে একদিন নিবই, দেখো খেয়াল রাখো। হ্যাঁ। তবে আমরা মনে করি কি যে এইরকম ছেলে প্রত্যেকটা ঘরে ঘরে হওয়া উচিত। উচিত কাকা, কারণ আমার সামনেই তো হয়েছে কাকা, দেখছি না আমার সামনে কিন্তু ওনার মারে ধাক্কা দিছে, এমনকি আমারও ধাক্কা দিছে। দেখেন আজকে ওনার আল্লাহ কত উপরে উঠাইছে, অনেক উপরে উঠাইছে না, ভালো অবস্থায় আছে না। দেখেন আল্লাহ কিন্তু জুলুম অত্যাচার সহ্য করে না, একদিন তার নিস্তাব করেই। আচ্ছা তুমি তো আসিলে, আমি তো আর আসিলাম না, আমি তো জি। দেখিও নাই, পরে তোমাদের কাছে যাই শুনছি। তবে রফিক ছেলেটার ওর মায়ের অপমানের করার পরের থেকে তার মাথার ভিতরে কিন্তু একটা একটা টেনশন ঢুকছে যে আমার উপরে উঠতে হবে। হ্যাঁ উপরে বুঝতে উঠতে কিন্তু হবে। আল্লাহ- এরপর থেকে এই যে লেখাপড়া করলো, চাকরি বাকরি করতেছে, জি ওর এখন সংসার কি সুন্দর করে চলতে আছে, অনেক সুন্দর। আগের চেয়ে অনেক, হ্যাঁ জি। অনেক এস্টাবলিশড হয়ে গেছে। ভালো লাগে কাকা, হ্যাঁ, তবে গর্ব লাগে। এইরকম ছেলে আমাদের প্রত্যেকটা ঘরে ঘরে দরকার। জি আমরা সবাই এরকম উৎসাহ দিব। আর এই যে জমিদার অত্যাচার, চৌধুরী সাহেবের এদের মতো লোক যেন সমাজের এই কুলাঙ্গার বিলুপ্ত হয়ে যায় কাকা। হ্যাঁ। এই ধরনের লোক যে না থাকে, অহংকার অত্যাচারী জুলুম অত্যাচারী গুলো যে না হয়, থাকবো না সমাজে থাকা উচিত না কাকা। আমরা সবাই চাই ভালোভাবে চলতে, সুন্দরভাবে, সুন্দর পরিবেশে সবাই ভালোভাবে চলতে চাই কাকা। আমরা এই জুলুম অত্যাচারে থাকতে চাই না। আমরা ওই ফ্যামিলিটার জন্য দোয়া করি জি। যেন আল্লাহ যেন এদেরকে আরো ভালো আরো করুক। ভালো করে, আরো ভালো করে। জি জি কি কারণে তুমি আমারে বানতেছো? ধর মিয়া আমি- চুপ থাকেন। আমি কি করছি? তুমি ভাইয়ে আমারে বানতেছো কইছে, কে লেগা? ভাইয়ে কইছে আপনার বানতে বানমু। কে বানতেছো কে লেগা? ভাইয়ের লগে কথা কোন আপনি? তুমি কিন্তু বাইরে গেছো বেশি। বস, যাও না। তুমি যাও। এই, চুপ। এরকম একটা একটা করে শেষ করবো সমাজের যত কিট আছে। আমগুর বিরুদ্ধে লাগো, জমি দখলে বাধা দাস, চিনোস না আমি কে? ভারী সাবধান চিনিস করে না? দিছি। এই বল। এই ভারী চিনিস না? বল। ভাই কে? এই বাচ্চাটা, এই মারো। মানতে কম হইছে। থাক, মুরব্বি মানুষ। এই এই যান আপনারা, আপনারা এখানে কি? যান, এখান থেকে। এরো, বড় মানুষ না। করে। জমি মুরব্বি দখলে মানুষ, বাধা দেয়, মুরব্বি মানুষের লাগে। হ্যাঁ? সমাজের অশান্তি সৃষ্টি করে, জানেন না আপনারা? আনতা দই। সৃষ্টি করে, ঠিক আছে, এটা তো আইনের হাতে দেওয়া যাবে। আইনের কাছে দেন, আইনের কাছে সমর্থ করেন। আপনারা আইন হাতে একবারে তোলেন না। দিয়া 10টা বুঝাবো। এরকম আর কেউ যেন করতে সাহস না পায় আমাদের বিরুদ্ধে। আমরা জমিদারের সন্তান। না এগুলা করে না, এগুলা ভালো না কিন্তু। এই বেটা চিনোস, হ্যাঁ। জমি ছাড়বি না, বাপ ছাড়বো। হ্যাঁ। এই, কথা বলবি? চিনোস, এই জমি বাধা দেস। এই রবি তুমি আসছো, বেশ ভালো হচ্ছে। আর দেখো মুরব্বী মানুষ, তুমি আইনের প্রতি শ্রদ্ধাশীল, এই জন্য তুমি এখন তুমি এদেরকে যা করার করো। এরা তো মাইরে ফালানোর অবস্থা করছে, তুমি কি করো? আচ্ছা আমি দেখতাছি। মনির মিয়া, তোমার উপরে আমি প্রতিশোধ নিতে পারতাম। অনেক অন্যায় অত্যাচার করছো তুমি, সব আমার মনে আছে। আমি কিচ্ছু করলাম না তোমারে, কারণ আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। স্যার, এই যে ক্রিমিনাল হাতে নাতে ধরছি, দেখেন তারপর অত্যাচার করতেছে। এই ওদেরকে থানায় নিয়ে চলো। এই চল। ওই মেয়ে, কে এই আপনি? কে বল? দেখাত। এই, কে কি আপনি? করে দেখাত? হ্যাঁ, কে আপনি? চল, আমি ট্রেন খাম। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
কি হলো বাবা, আর যাইতা না? না বাবা, ওইদিকে যাওয়া যাবে না, ওইদিকে সমস্যা আছে। চলো আমরা অন্য দিক দিয়ে চলে যাই। এই ব্যাপারে কোনো টেনশন করেন না, যে কোনো অভিযোগ আমার কাছে জানাবেন। ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। এই বানটা খুলে দাও। তুমি আসছো দেখে এই মুরব্বীর যদি না আসতা তাইলে আর একটা অকারেন্স ঘটনা ঘটাই ফেলাইতো। যাক, তুমি হইলে গিয়া আমাদের সমাজের গর্ব, তুমি একটা আইকন, তোমার দেখে অনেক কিছু শিখবে। আপনার আসাতে অনেক উপকার হয়েছে। চাচারে যেভাবে মারধর করছে, গাছের সাথে পান দিয়ে রাখছে, আমরা যদি না আসতাম তাহলে ছাড়াইতে পারতাম না। আপনার আসাতে ওনার জানটা রক্ষা পাইছে। সবাইকে ধন্যবাদ। আমি আপনাদের পাশে আছি, পাশে থাকবো ইনশাআল্লাহ। ঠিক আছে জি জি ঠিক চাচা। আছে, চলেন কাকা জায়গা। আমরা অনেক তো গ্যাঞ্জাম হয়েছি। আমি বড় ছেলেটাকে আশকারা দিয়া নষ্ট করে ফেললাম। এই নষ্ট করার কারণে আজকে সমাজ তাকে ভালোভাবে গ্রহণ করতেছে না। আমি আমার এই যে ছোট ছেলেটাকে মানুষের মতো মানুষ করব, যাতে সমাজে আর তাকে খারাপ চোখে না দেখে এবং মানুষের সেবা করতে পারে। কি বলো বাবা, তুমি পারবা না ভালো হতে? ঠিক আছে, আমি পড়াশোনা করে মানুষের মতন মানুষ হব, তারপর মানুষের সেবা করব। ও তুমি আমার জন্য দোয়া করো। অবশ্যই করব বাবা, তোমার জন্য দোয়া না করলে কার জন্য করব? আমিও তোমার জন্য দোয়া করব। দেখছো, তোমারে কইছিলাম না আল্লাহ আমাকে একদিন সুখের দিন দিব। আল্লাহ আমাকে সুখের দিন দিছে, এখন আর আমাকে কোনো দুঃখ কষ্ট নাই। তাই তো, তোমারও তো বলছিলাম যে ধৈর্য ধরো, ধৈর্যের ফল একদিন তোমরা পাইবে। হ্যাঁ, তো সেই সুখটাই আল্লাহ আমাদেরকে এখন দিচ্ছে। ওই যে তোমার পোলা আইছে। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। রফিক, আম্মা কেমন আছো? হ্যাঁ বাবা, ভালো আছি। তুই ভালো আছস? হ্যাঁ আম্মা ভালো আছি। শোন বাবা, এখন ভালো ব্যবসা বাণিজ্য করস, সব সময় একটা জিনিস খেয়াল রাখবি, মানুষের মনে কখনো দুঃখ দিবি না, কখনো কষ্ট দিবি না। ভালোভাবে চলাফেরা করবি, আল্লাহ তাআলা তোর সব সময় তোর বরকত দিবি। বাবা, আমার একটা অনুরোধ, কোনোদিন মানুষের মনে তুই কষ্ট দিস না। আমাকে তোরে নিয়ে আমাকে গর্ব। বাবা, মা, তোমরা আমার জন্য অনেক কষ্ট করছো, অনেক কষ্ট করে লেখাপড়া করে তোমরা এত বড় মানুষ করছো আমারে। আমার এই অবস্থায় আসতে আমার অনেক কষ্ট হয়েছে। এখন আমি বড় বিজনেসম্যান এবং বড় একটা কোম্পানির মালিক। আর শোনো মা, তোমার উপদেশ আমার মাথায় শিরোধার্য। আমি তোমার উপদেশ মতো জীবনে কারোর সাথে অন্যায় অত্যাচার করবো না, কারোর সাথে খারাপ ব্যবহার করবো না। তাহলে বাবা চল, তাহলে এখন ঘরে যাই। চলো বাবা, চলো মা। চলো। চল।